আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একদমই কম সময়ে শুধুমাত্র কাঁচকলা দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে নেব, আর সেটা খেতেও খুব সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আসুন রেসিপিটি শুরু করি। নিয়ে নিয়েছি কাঁচকলা, এখানে 3টে কাঁচকলা নিয়েছি, ছোট সাইজের বলে তাই 3টে নিয়েছি, একটা আলু, একটা ডিম। এখন কাঁচকলা আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারে আর কাঁচকলা আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলু বা কাঁচকলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইভাবে আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি, এখন কাঁচকলাটাও গ্রেট করে নিচ্ছি। দেখুন, এরকম ভাবে সবগুলো গ্রেট করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেবো আস্তে আস্তে ওই কাঁচকলার মিশ্রণটা। এটা গোল গোল করে দিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এগুলো দিয়ে এখন উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এইভাবেই সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। এখন ওই তেলেই ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি।
ভালো করে কষানোর পর এখন দিয়ে দিলাম আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এর মধ্যে একটু চিনি দিলে ভালো হবে খেতে। ভালো করে কষিয়ে নিচ্ছি। সবকিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল গ্রেভিটা তৈরি করার জন্য। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে এটা হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে, কারণ এগুলো খুবই নরম হয়। কোপ্তাগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ঘি দিয়ে এটাকে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। আলতো হাতে নাড়াচাড়া করে তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি কাঁচকলার কোপ্তা কালিয়া। এটা আপনারা ভাতের সাথে যেমন খেতে পারবেন, তেমন এটা রুটি পরোটার সাথেও অসাধারণ লাগবে। এগুলো খেতে খুবই ভালো হয় আর খুবই সফট। এগুলো খেতে তো দুর্দান্ত। একবার বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করে এই রেসিপিতে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।